ঠিক সেই মুহূর্তে সাবিত্রী ঠাকুমা তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন। তিনি একটা ধনুচিতে এক গাদা শুকনো লঙ্কা, সর্ষে আর নিম পাতা দিয়ে আগুন ধরালেন। তারপর সেই ধোঁয়া নিয়ে পুরো বাড়িতে ঘুরতে লাগলেন, বিশেষ করে কুমড়োটার চারপাশে। লঙ্কা পোড়ার ঝাল আর সর্ষে পোড়ার ঝাঁজ, ভূত পেতনি যে যেখানে আছিস পালা শিগগির আজ। লঙ্কার ধোঁয়া কুমড়োর ভেতরে ঢুকতেই হুলুস্থুলু বেঁধে গেল। কিছু একটা করো, আমার বাচ্চা দুটো যে অজ্ঞান হয়ে গেল। শোনো, আর কোনো উপায় নেই। ওই বুড়ি আমাদের তাড়াতে চায় আর ওই নাগিনী আমাদের মারতে চায়। এখন যদি আমরা এক না হই তাহলে আমাদের সবাইকে শেষ হয়ে যেতে হবে। কিন্তু আমরা কি করতে পারি? আমরা দুজন মিলে বুড়িটাকে এমন ভয় দেখাবো যাতে সে নিজেই বাড়ি ছেড়ে পালায়। যেই সে পালাবে আমরা নাগিনীকে বোঝাবো যে আর কোনো শব্দ হবে না, তারপরেই পুরো বাড়িটাই আমাদের হবে। লোভী আর প্রাণের ভয়ে মামদকর্তা রাজি হয়ে গেল। কুমড়োর ভেতরে দুই শত্রু পরিবার একজোট হলো। তাদের লক্ষ্য এক, পটলার ঠাকুমা। সেই রাতেই শুরু হলো আসল ভৌতিক তাণ্ডব। দুই পরিবার তাদের সমস্ত শক্তি এক করে আক্রমণে নামলো। হঠাৎ পটলার খেলনার গাড়িটা আপনা আপনি চলতে শুরু করলো। ডাইনির ছেলে আর বাচ্চা মামদভূত মিলে ওটাকে চালাচ্ছে আর খিলখিল করে হাসছে। রান্নাঘরে বাসনপত্রগুলো নিজে থেকেই একে অপরের সাথে বাড়ি খাচ্ছে আর শূন্যে ভাসছে। ডাইনির স্বামী আর মামদো কর্তা মিলে এই কাণ্ড করছে। আর ডাইনি ও মামদো গিন্নি মিলে জানলার বাইরে থেকে তাদের লম্বা ছায়ার মতো হাত বাড়িয়ে পটলার লেপ ধরে টানা হেঁচড়া করতে শুরু করলো। ও ঠাকুমা, ভূত ভূত, আমার লেপ ধরে কেউ যেন টানছে। বুঝেছি, তোরা একজোট হয়েছিস তাই না? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। এটাই তোদের শেষ রাত। ঠাকুমা বিছানার তলা থেকে একটা পুটুলি বের করলেন। তাতে ছিল মন্ত্রপুত শক্তিশালী জিনিস, একটা জবা ফুল, কয়েকটা লোহার পেরেক আর এক বিশেষ ভূত আঁচড়া গাছের শিকড়। তিনি পুটলিটা হাতে নিয়ে কুমড়োর দিকে এগিয়ে গেলেন। বুড়ি আসছে, সবাই তৈরি তো? এবার শেষ ভয়টা দেখাবো। চলো, কুমড়োটাকে শূন্যে ভাসিয়ে দাও। যেই না ডাইনি আর মামদকর্তা তাদের সম্মিলিত শক্তি দিয়ে কুমড়োটাকে শূন্যে ভাসাতে যাবে, এমন সময় যেই বাড়িতে আশ্রয় সেই বাড়ি হোক বিনাশ, অশুভ শক্তি দূর হ। পুটলিটা কুমড়োর গায়ে লাগতেই যেন বোমা ফাটলো। কুমড়োটা মাঝখান থেকে ধরাম করে তীব্র এক আলো ছড়িয়ে ফেটে দুভাগ হয়ে গেল। ভেতরে থাকা ডাইনি পরিবার আর মামদো পরিবার ছিটকে উঠোনের মাঝে এসে পড়লো। ওরে বাবা রে, আমাদের বাড়ি ভেঙে গেল। ও বাবা, এগুলো ভূত। একটা, দুটো, তিনটে, মোট মোট 6টা ভূত। ওরে বাবা রে, আমার কুমড়োর পায়েস, আমার নরম বিছানা, আমার বাড়ি সব গেল। সব তোমার জন্য, তোমার লোভের জন্য আজ আমরা গৃহহীন হলাম। তোমার সাথে জোট করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আবার আমার দোষ? পালাও এখন, বুড়ি আবার কিছু করে ফেলার আগেই ভাগো। এমন সময় তারা দেখলো নাগিনী তার ঢিবি থেকে বেরিয়ে আসছে। এই না দেখে ডাইনি পরিবার দিল একদিকে ছুট। পটলার ঠাকুমা হাসতে হাসতে তার ভাঙা কুমড়োর দিকে তাকিয়ে রইলেন। মা, এখন আমরা কোথায় থাকবো? লাউও গেল, কুমড়োও গেল। ঘর বাড়ি ঝোপ আর না, ওসব সাধারণ জায়গায় আর থাকবো না। এবার আমরা এমন জায়গায় থাকবো যেখানে খাবার বা খেলনার কোনো অভাব হবে না।